তো হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মোমেন্টাম মাইন্ডসেট। তো আজকে আমাদের মেন টপিক হচ্ছে ম্যাথের ইম্পর্টেন্ট কিছু অঙ্কের সাজেশন। একটা কথা আগেই বলে নিচ্ছি, ম্যাথ কিন্তু সম্পূর্ণ বই থেকে ডিটো আসে। মানে তুই বইয়ের যে কটা অঙ্ক করেছিস, তুই যদি সেইগুলোই ভালো করে প্র্যাকটিস করে যাস, তাহলে তুই 98% তুই পাই টু পাই মাধ্যমিক দেখতে পাবি। মানে মাধ্যমিক পরীক্ষায় সম্পূর্ণটাই আসে পুরো বইয়ের উপর নির্ভর করে। তোকে আলাদা করে কোনো অঙ্ক প্র্যাকটিস করার নেই, তোকে আলাদা করে কিচ্ছু করার নেই। যারা এই থাম্বনেল দেখে ভিডিওতে এসেছিস তাদেরকে একটা কথাই বলবো যে দেখ, এখন সিনসিয়ার হ, বারবার করে এই ভিডিও সেই ভিডিও দেখিস না। যদি তোরা আগে কোনো স্যারের সাজেশান দেখে থাকিস বা তোর প্রাইভেট টিউটার তোকে যে সাজেশান দিচ্ছে, তাহলে সেগুলো ভালো করে প্র্যাকটিস কর। সাজেশান আমরা কেন দিই, তার কারণ হচ্ছে মাধ্যমিক পরীক্ষার আগে ছেলেদের কাছে অনেক অঙ্ক রয়েছে, ও কোনগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে যেটা বুঝতে পারছে না। তাহলে আমরা এমন কতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক দিয়ে দিই যেইগুলো ওরা ভালো করে সেই কদিন প্র্যাকটিস করতে পারে এবং প্র্যাকটিস করে পরীক্ষা ভালো নাম্বার পেতে পারে। এটাই হচ্ছে সাজেশন মেয়ের অর্থ। তা আমিও ঠিক সেরকমই কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে তোদের সামনে আজকে এসেছি, যেগুলো তোদের জন্য খুব লাভ হবে। আর একটা কথা যেটাই বলছিলাম আগে, যে তোরা কিন্তু বারবার ওই চ্যানেল এই চ্যানেলের ভিডিও দেখিস না। তোরা যদি একটা ভিডিও দেখে থাকিস, তাহলে একটা ভিডিওর উপর স্যারকে বিশ্বাস করে সে অঙ্কগুলো প্র্যাকটিস কর। টাইম ওয়েস্ট নিজের করিস না। আর 3টে পরীক্ষা হয়ে গেল, তোদের মাধ্যমিক পরীক্ষা শেষ। অঙ্ক পরীক্ষা আগের পরীক্ষাগুলো কার কেমন হয়েছে সেটা ম্যাটার করছে না, ওইগুলো হয়ে গেছে। এবার সামনে যে 3টে পরীক্ষা আছে, সেই 3টে পরীক্ষাকে আমাদের বেস্ট দিতে হবে, এবং বেস্ট দেওয়ার জন্য কিছু স্যারের ইম্পর্টেন্ট সাজেশনেরও দরকার আছে। তো সেই কারণে আমি মনে করেছি যে প্রতিটা চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোদেরকে আমি তুলে দেবো, যেগুলো তোরা যদি ভালো করে প্র্যাকটিস করে যাস, তোরা 100তে 90 পাবি ওই সাবজেক্টে, মানে ম্যাথে। তাই বারবার করে বলা ভাবিস না যে সব অঙ্ক দিয়ে দিয়েছি, এরকম না, খুব বেছে বেছে দিয়েছি, খুবই বেছে বেছে। এবং তোরা যদি সেইগুলোই ভালো করে প্র্যাকটিস করে যাস, তোরা কিন্তু মাধ্যমিকে এইবার 90 পাবি 100তে, সে যতই কঠিন প্রশ্ন আসুক না কেন। তাই বারবার করে বলবো যে তোরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যা। তো চল শুরু করা যাক। তো যেরকমটা বললাম যে আমি তোদেরকে বইয়ের উপরই সাজেশান দেবো, কারণ বইটাই ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। বই থেকেই মাধ্যমিকে 100% প্রশ্ন আসবে। তো সেই কারণে বলবো বই থেকে আমি সাজেশান দেবো। আমি যে সবাই বইটা খুলে বস, বইটা খুলে যেই যেই পেজ নাম্বার বলবো সেই পেজ নাম্বারের অঙ্কগুলো তোরা দাগিয়ে নিবি। সেই অঙ্কগুলোই দেখবি খাতায় রয়েছে কি না। যদি সেগুলো খাতায় থাকে তাহলে সেগুলো একবার দেখবি। যদি মনে হয় যে না হবে কি হবে না, একবার প্র্যাকটিস করা দরকার, তাহলে প্র্যাকটিস করবি কিন্তু শর্ট আকারে। মানে সেগুলো ধাপগুলো ছোটো ছোটো করে প্র্যাকটিস করলি, ক্যালকুলেশন করে বড় করে লিখে ধরে ধরে অঙ্ক করে টাইম ওয়েস্ট করার দরকার নেই। এখন শুধু প্রতিটা পার্ট অঙ্কে নিজে নিজে প্র্যাকটিস করার মতো অল্প করে করবি। কী বললাম বুঝতে পেরেছিস? তাহলে আমি তোদেরকে বই থেকে সাজেশন দিচ্ছি, তোরা সবাই বইটা খোল বা খাতা খোল, খুলে দাগ নাম্বার দিয়ে এবং পেজ নাম্বারগুলো লিখে নে খাতায়। তাহলে তোদের কী হবে, সেইগুলো তোরা বইতেই পেয়ে যাবি। এবং দেখবি নিজের ফেয়ার খাতায় বা নিজের যে খাতা বানিয়েছিস, যে খাতায় প্রতিটা অঙ্ক পরপর করে রয়েছে, সে খাতায় অঙ্কগুলো রয়েছে কি না। যদি থাকে তাহলে খুব ভালো, যদি না থাকে কারোর, তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাবি যে কোন অঙ্কটা নেই। তাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, ওই টেলিগ্রাম চ্যানেলে ওই অঙ্কগুলোকে আমি আপলোড করে দেবো। ক্লিয়ার? সবাই পুরো বুঝতে পেরেছিস কী করে প্র্যাকটিস করতে হবে। এই যে টাইমটা পেলি রবিবার দিন এই অঙ্কগুলোকেই ভালো করে দেখতে হবে, অন্যদিকে যাওয়ার দরকার নেই। আর প্রয়োগ নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিও সবাই দেখে নে। প্রয়োগ কী কী ইম্পর্টেন্ট প্রয়োগ, আমি এই ভিডিওর মধ্যে প্রয়োগ নিয়ে কোনো এক্সেস কথা বলবো না। কী বললাম বুঝতে পেরেছিস? তো চল শুরু করি। সবার প্রথমে চ্যাপ্টার 1-এ পেজ নাম্বার 11-এর 10 থেকে 20 দাগ সমীকরণ যে সমাধান থাকে, সেইখানে চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার 11-এর 10 থেকে 20 দাগ, এই 10টা অঙ্ক প্র্যাকটিস করবি। নেক্সট খোল পেজ নাম্বার 13। পেজ নাম্বার 13-র 5, 6, 7, 8, 9, মানে এই 4টে অঙ্ক 5 থেকে 9 অবধি 4টে অঙ্ক প্র্যাকটিস করবি। এইখান থেকে কিন্তু লেখা অঙ্ক দিতে পারে। নেক্সট পেজ নাম্বার 29। পেজ নাম্বার 29-এ তোরা প্র্যাকটিস করবি 6, 7, 8, 9। এরকম অঙ্কে কিন্তু অনেকবার আসছে না, তো এইবার এই অঙ্কগুলো আসার সম্ভাবনা খুব বেশি। তাই এই অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করিস। নেক্সট পেজ নাম্বার 30। 30-এর 12 দাগের 2 এবং 5 এবং 13 দাগের 2, 4 এবং 5। এই এমসিকিউগুলো কেন দিলাম? কারণ আমরা প্রতি বছরই দেখি একটা এমসিকিউ দেওয়া থাকে, এরকম টাইপের একটা সমীকরণ দেওয়া থাকে, ওই সমীকরণের সমষ্টি এবং গুণফল, বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের উপর একটা অঙ্ক প্রতি বছরই দেয়। আগের বছর আসেনি, তো এই বছর কিন্তু খুব সম্ভাবনা এটা দেওয়ার। তো সেই কারণে আমি এরকম এমসিকিউ দিয়েছি। নেক্সট চ্যাপ্টার 2 পেজ নাম্বার 47। চ্যাপ্টার 2-এর পেজ নাম্বার 47-এর তোরা 16, 17, 18 এবং 19 এই 4টে অঙ্ক পেজ নাম্বার 47-এর 16, 17, 18, 19 এই 4টে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবি। ঠিক আছে? নেক্সট সবাই খুঁড়বি পেজ চ্যাপ্টার 4, কারণ চ্যাপ্টার 3টা তো উপপাদ্যের চ্যাপ্টার। তো এবার চ্যাপ্টার 4-এ চল। চ্যাপ্টার 4-এ তোরা দেখতে পাচ্ছিস
পেজ নাম্বার 74 পেজ খোল, পেজ নাম্বার 74-এর তো এখানে প্র্যাকটিস করবি 12, 16 আর 14, 12, 16 আর 14। আর পেজ নাম্বার 75-এ তোরা প্র্যাকটিস করবি 22-এর দাগ, ঠিক আছে। পেজ নাম্বার 75-এ তোরা ভালো করে প্র্যাকটিস করবি, ঠিক আছে, 22-এর দাগ। চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5-এর পেজ নাম্বার 98, 98-এর মধ্যে প্র্যাকটিস করবি 9, 8, 10, 11, 9, 8, 10, 11 মানে 6টাও প্র্যাকটিস করবি, ঠিক আছে, 6, 8, 9, 10, 11 এই 5টা অঙ্ক তোরা এই চ্যাপ্টারের মধ্যে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। নেক্সট চ্যাপ্টার 6 চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদের মধ্যে তোকে প্র্যাকটিস করতে হবে পেজ নাম্বার 113-র 16, 14 আর 25 মানে 14, 16 আর 25 এটা হচ্ছে সমাহার বৃদ্ধির আর সমাহার হ্রাসের মধ্যে তোরা ভালো করে প্র্যাকটিস করবি পেজ নাম্বার 118-র 12, 13 আর 14 দাগ, 12, 13 আর 14 দাগ। নেক্সট সবাই খুলবি পেজ নাম্বার চ্যাপ্টার 7-এ তোরা দেখতে পাচ্ছিস বৃত্তস্থ কোণের সম্পর্কিত উপপাদ্যের চ্যাপ্টার। নেক্সট চলে আয় চোং, চোং একটা কথা বলি, দেখ প্রতিবারই দেখছি চোং প্রতি বছর আসছে, 24-এ দিয়েছে, 24-এ দিয়েছে, 25-এ দিয়েছে, সেই 26-এ আমার মনে হয় চোংটা খুব কম ইম্পর্টেন্ট এটা আমার মনে হচ্ছে। তো তোরা তাও যদি প্র্যাকটিস করবি ভালো করে চ্যাপ্টার 8-এর প্র্যাকটিস করবি পেজ নাম্বার 161, পেজ নাম্বার 161-এর প্র্যাকটিস করবি 5, 6 আর 8 এই 3 অঙ্ক প্র্যাকটিস করলেই চোং তোদের হয়ে যাবে, ক্লিয়ার। আর চ্যাপ্টার 9-এর যেটা হচ্ছে আমাদের দ্বিঘাতকরণী, দ্বিঘাতকরণীর মধ্যে প্র্যাকটিস করতে হবে পেজ নাম্বার 161 খোল, পেজ নাম্বার 161-এর 5, 6 আর 8 এই 3টে অঙ্ক প্র্যাকটিস করলেই করণী কমপ্লিট। নেক্সট চ্যাপ্টার 10 যেটা হচ্ছে উপপাদ্যের চ্যাপ্টার, এখন উপপাদ্য নিয়ে কথা বলছি না, পরে বলবো। নেক্সট সম্পাদ্য পেজ নাম্বার চ্যাপ্টার 12 হচ্ছে গোলক, গোলকের মধ্যে কী কী প্র্যাকটিস করবি চ্যাপ্টার 12-র পেজ নাম্বার খুলবি 184, 184 পেজ খোল, 184-এর 12, 13 আর 14 এই 3টে অঙ্ক প্র্যাকটিস করবি গোলকের। নেক্সট তোরা খুলবি চ্যাপ্টার 13 ভেদ, চ্যাপ্টার 13-এ ভেদের অঙ্ক প্র্যাকটিস করবি পেজ নাম্বার 196, পেজ নাম্বার 196-এর প্র্যাকটিস করবি 6, 7, 11 আর 9-এরটা, 6, 7, 11 আর 9 ভেদ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে আছে পেজ নাম্বার 197-এর প্র্যাকটিস করবি 13, 14, 15, 13, 14 আর 15। তারপরে আছে চ্যাপ্টার 14, চ্যাপ্টার 14-এর মধ্যে তোরা যেটা ভালো করে প্র্যাকটিস করবি না অংশীদারি কারবারের মধ্যে প্র্যাকটিস করবি 203 পেজ খোল, 203 পেজ খুলে ওখানে 9-এর দাগ আর 11-এর দাগ, 203-এর 9-এর দাগ আর 11-এর দাগ। আর একটা হচ্ছে পেজ নাম্বার 204-এর 11, 14 আর 15, পেজ নাম্বার 204-এর 12, 14 আর 15 এইটা হয়ে গেল তোর পেজ চ্যাপ্টার 14 মানে অংশীদারি কারবার এখানে কমপ্লিট। এইবার 15 আছে কি উপপাদ্যের চ্যাপ্টার বাদ এখন 16 শঙ্কু, চ্যাপ্টার 16-এর মধ্যে ওরা প্র্যাকটিস করবি পেজ নাম্বার 227-এর 9, 10, 11, 12 আর 8 মানে 8, 9, 10, 11, 12 লাস্ট প্রতিটা অঙ্কই দিয়েছি শঙ্কুর ক্ষেত্রে, কারণ প্রতিটা অঙ্কই অল্টারনেটিভ ইয়ারে এসছে, কিন্তু শঙ্কু 24 সালেও এসছে, 25 সালেও এসছে, যার করার নেই সে করতেই পারিস, যে মানে যার শঙ্কু ভালো করে হচ্ছে সে একবার অঙ্কগুলোকে চোখ বুলিয়ে নিস, আর যারা দেখিস নি তাদেরকে বলবো শঙ্কু দেখার এখন সময় দরকার নেই, এটা আমার একটা ওপিনিয়ন। তো শঙ্কু তোরা চাইলে দেখতেও পারিস নাও দেখতে পারিস তোদের ইচ্ছা, কারণ 2 বছর পর পর শঙ্কু থেকে কোশ্চেন আসছে বলা যায় না এবছরও আসতে পারে, তো সেই কারণে আমি বলে দেবো 9, 10, 11, 12 আর 8 এই কটা অঙ্ক অবশ্যই শঙ্কুর মধ্যে দেখে যাবে গেলে। নেক্সট 17 সম্পাদ্য চ্যাপ্টার, পরে 18 পরে কথা বলবো। পেজ চ্যাপ্টার 19-এর পেজ নাম্বার 265 তোরা প্র্যাকটিস করবি 7-এর দাগ আর 9-এর দাগ, 265 7-এর দাগ আর 9-এর দাগ। আর পেজ 286 প্র্যাকটিস করবি 13, 14, 16, 200 পেজ 266 এর প্র্যাকটিস করবি 13, 14 আর 16। নেক্সট চ্যাপ্টার 23.2 23.2 এক্সারসাইজের প্র্যাকটিস করবি পেজ 302-এর প্র্যাকটিস করবি 7-এরটা আর 8-এরটা আর 9-এরটা, 7, 8, 9 লাস্ট 3টে অঙ্ক। এবছর কিন্তু এইখানে ত্রিকোণমিতির মধ্যে একটা মান দিয়ে sin π/2 প্লাস tan π/6 ইন্টু cot π/3 এরকম একটা ইকুয়েশান দিয়ে ওকে তার মান বের করতে হবে, এরকম একটা অঙ্ক এবছর জন্য পুরো কনফার্ম, ঠিক আছে, তো ভালো করে এটা প্র্যাকটিস করে যাস। নেক্সট পেজ নাম্বার 303-এ তোরা করবি 6-এর দাগের 5 আর 7, আর 7-এর দাগের করবি 2 আর 3, 7-এর দাগের করবি 2 আর 3। নেক্সট চ্যাপ্টার 23.3 মানে ওই চ্যাপ্টারেরই এক্সারসাইজ হচ্ছে 23.3 এর পেজ নাম্বার 311 প্র্যাকটিস করবি 3-এর দাগের 6, 7, 9, 10, 6, 7, 9, 10।
তারপরে খুলবি পেজ নাম্বার 312, ওর পরেই রয়েছে 312, সেখানে তোরা প্র্যাকটিস করবি 6 দাগে 3 4 5 আর 6, 3 4 5 আর 6। নেক্সট চ্যাপ্টার 20, চ্যাপ্টার 20-এর মধ্যে তোরা প্র্যাকটিস করবি পেজ 276-এর 276-এ তোরা প্র্যাকটিস করবি 6 দাগ 7 দাগ আর 9 দাগ। আর পেজ 277-এর তোরা প্র্যাকটিস করবি 10 13 আর 14। এবার সম্পাদ্যের কথায় ফিরি। আচ্ছা, তার আগে একটা চ্যাপ্টার বাদে গেছে, পেজ চ্যাপ্টার 24, ঠিক আছে, চ্যাপ্টার 24টা বাদ গেছে পূরক কোণে, সেটা একটু বলে নিই। পূরক কোণে কিন্তু তোরা প্র্যাকটিস করবি পেজ 316-র 6 7 8 9, মাত্রই 4টা অঙ্ক পূরক কোণের মধ্যে, 316-র 6 7 8 9, এই কটা অঙ্ক। আর উপপাদ্যের মধ্যে পেজ নাম্বার 123-এর বৃত্তস্থকোণ কেন্দ্রস্থকোণের দ্বিগুণ, বা আরেকটা প্র্যাকটিস করি পেজ নাম্বার 255-এর মধ্যে সদৃশ্যতা, যে দুটো একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অতিভুজের উপর লম্বকোণ করলে যে দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ, এই সদৃশের অঙ্ক প্র্যাকটিস করবি। আর পিথাগোরাসের বিপরীত উপপাদ্য পেজ নাম্বার 286, এটা ভালো করে প্র্যাকটিস করবি। 3টে উপপাদ্য বললাম, পেজ নম্বর একটা হচ্ছে 123-এ, একটা পেজ নম্বর 255, একটা হচ্ছে 286, এই 3টে উপপাদ্য ভালো করে প্র্যাকটিস করবি। আর সম্পাদ্যের মধ্যে এবছরের জন্য পরিবৃত্ত আর হচ্ছে স্পর্শক, এই দুটো ভালো করে প্র্যাকটিস করলেই সম্পাদ্য হয়ে যাবে আশা করি। আর রাশিবিজ্ঞান তোরা জানিসই যে সংখ্যাগুরু, তারপরে মধ্যমান আর গড় দিয়ে 3টে থাকে 8 নম্বরের, তো দুটো করতে হয়, 3টে দেওয়া থাকলে দুটো করতে হবে, এবং সেখান দিয়ে 8 মার্কস। তো এটা ভালো করে সবাই প্র্যাকটিস করবি, এখানে সাজেশনে কিছুই দেওয়ার নেই, সূত্র মনে রাখলে এমনি তুই যে কোনো দিক তুই করে ফেলতে পারবি, তাই এটা আর এখানে বললাম না, কিন্তু এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাস। এবার কি করে করবি সেটা আমি একটা নেক্সট ভিডিওতে তোকে আমি বলে দেবো, যে কি করে এই দুদিন ভালো করে অঙ্কের প্র্যাকটিস করে এবং ইমপ্রুভ করা যায়। তো চল, এটাই বলার ছিল সবাইকে, ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস কর, মাধ্যমিকে এইগুলো করলেই কিন্তু 80 আপ পাওয়া যাবে। তাই বারবার করে বলবো, এগুলো ভালো করে করবি, এইগুলো করলেই মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে। তো চল, আবার দেখা হবে অঙ্ক পরীক্ষার পরে, ফিজিক্স পরীক্ষার আগের দিন।